মা আয়েশা ছুটে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু বলছেন? নবী তখন হাতটা বাড়িয়ে বলছেন, আয়েশা, আমার শরীরে একটু হাত দাও। মা আয়েশা হাত দিয়েছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বড় জ্বর আছে আপনার শরীরে, খুব জ্বর আছে গো নবী। তখন রাসূল বলছেন, আয়েশা, ওই জানালায় একটু জাইতুনের তেল রাখা আছে, একটু উষ্ণ গরম করে নিয়ে এসো না আয়েশা, আমার পিঠে একটু মালিশ করে দাও না আয়েশা। আম্মা জান আয়েশা জাইতুনের তেলটা উষ্ণ গরম করে নিয়ে এসেছে, নবীর পিঠের কাছে দাঁড়িয়ে বলছে, রাসূল, আপনি পিঠের কাপড়টা তোলেন, আপনার পিঠে একটু আমি গরম তেল একটু মালিশ করে দেবো। নবীর চরিত্র নিয়ে বেদ পুরাণে কি বলা আছে? আমি বললাম বলা আছে, অষ্টগুণ প্রসংদি পর্যন্তি কৌলঞ্চ তমস্রতঞ্চ বহুভাষিতা চ প্রজ্ঞা চ প্রক্রাম চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ ঈশ্বর সর্বস্ব জগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবাহং পাপমাদং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি রূপাই জাগতং বায়না। এই দাগওয়ালা পিঠ নিয়ে আমি আল্লাহকে আমার পিঠ দেখাবো, আমার আল্লাহ দেখে বড় মায়া হবে। সেদিন আল্লাহ বলবে, আমার হাবিবের চেহারায় মশা বসে না, আমার হাবিবের চেহারায় কখনো মাছি বসে না, আমার হাবিবের চেহারা দেখে তাদের একটু মায়া হয় নাই। নবী আপনি কি চাইছেন বলেন? সেদিন আল্লাহ রাসূল বলবেন, আমি আল্লাহর কাছে কোনো প্রতিশোধ চাইবো না, আমি আমার আল্লাহকে বলবো, আল্লাহ আপনার দয়া, আপনার রহমান রহিম গফুর ও গফফার নামের ওসিলা দিয়ে আমার এই নাদান, আমার এই দুর্বল, আমার এই গুনাহগার উম্মতি গুলোকে পার করে দাও আল্লাহ, আমার এই উম্মতি গুলোকে পার করে দাও আল্লাহ। মুসলমান হারাম কাজ করিও না, কাবিরা গুনাহে পড়ে যেও না। এই তোমার মোবাইলে বাংলায় কোরআন আছে, কানজুল ঈমান আছে, ভালো ভালো কোরআনের অ্যাপস আছে, ভালো ভালো তাফসীর আছে, সূরা কালাম গুলো এসে গেছে। এ নওজোয়ান যুবকেরা, একটু সময় করে আল্লাহর কালাম মুখস্থ করে নাও, সূরা কালাম গুলো পড়ো, অনুবাদ গুলো পড়ো, দেখো একদিন তোমার ইজ্জতকে আল্লাহ বাড়িয়ে দেবে। হ্যাঁ, মা ভালো হতে হবে, বাপকে ভালো হওয়া লাগবে। দিন রাত মা হিন্দি গান শুনছে, পেটে বাচ্চা আছে, আর স্বামীর হাতটা ধরে বলছে, আমাদের যদি ছেলে হয় না, নাম রাখবো হযরত আলী, যে সায়দাপুরে ভর্তি করব, যে আমার ছেলেকে বড় হুজুর বানাবো। ফেরেশতা বলে, তোর ছেলে হুজুর হবে, ইঁড়ে গরু তৈরি হবে তোর ছেলে। হ্যাঁ গো, ও সিরিয়াল কাজা করে না, ও জীবনে পর্দা সেলাই চলে না, রাস্তা দিয়ে চলে তো অর্ধেকটা পেট বার করে চলে, রাস্তা দিয়ে চলে তো একদিক বুকটা খালি রেখে চলে। হায় হায়, লজ্জা শরম আছে ওর? বড় হিজাব পরনেওয়ালা না, বড় বোরখা পরো, বড় হিজাব পরলে জান্নাত নাই, বড় বোরখা পরলে জান্নাত নাই। যে মহিলা স্বামীর কথা মতো চলে না, যে মহিলা স্বামীকে তুইতকারি করে, যে মহিলা স্বামীকে কষ্ট দেয়, ওই মহিলার জন্য জান্নাত নাই। আল্লাহর নবী আমার বলেন, ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। চার গুণ ভালো যার, জান্নাতের 8 দরজা খোলা মা তোমার। শোনো মা, একটা গুণ করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান মাসে রোজা রাখো, স্বামীকে তুইতকারি করবে না, আঙ্গুল তুলে কথা বলবে না, চোখ রাঙিয়ে কথা বলবে না, গাল মন্দ করবে না, মানে স্বামীর সেবা করো। 4 নম্বর হলো মা, বেগায়া বেপরদাই রাস্তাঘাটে পা বাড়াইও না। 4টে গুণ ভালো করে নাও, আল্লাহ রাসূল বলেন, জান্নাতের 8টা দরজা তোমার জন্য খোলা থাকবে। বলে সুবহানাল্লাহ। বাপ ও সোনার চাঁদ বন্ধুরা আমার, সুধী মানুষেরা, আব্বা জান ভাই জানেরা, সুন্দরের চাইতেও সুন্দর যিনি বলেন তো আমার আপনার পিয়ারা নবী হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ।
বারবার একটা ঘটনা বলতে মনে হয়, এই যে মালদা ডিস্ট্রিক্ট আছে, ওই ডিস্ট্রিক্টের আন্ডারে একটা থানা আছে, থানাটার নাম হলো পুকুরিয়া। ওই পুকুরিয়া থানার আন্ডারে, গ্রামের নামটা বলছি না, ছেলের নাম হলো রমেশ ব্যানার্জি, 26 বছর বয়স, ডবল এমএ কমপ্লিট করেছে। ওই ছেলেটা আমার রসুলুল্লাহকে কোন জানি কবে মোহাব্বত করে নিয়েছে। হঠাৎ আমাকে ফোন দেয়, আমাকে বলে, হুজুর আপনার নাম কি? আমিরুল ইসলাম। জি হ্যাঁ। আপনি কি চতুর্বেদী? বলে, বাপ লোকে বলে। আপনার বাড়ি কি বর্ধমান? জি হ্যাঁ। আপনার ওয়াজগুলো শুনি আমি, তবে আমি ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণ, গলায় পইতে নিয়েছি, আমি পূজা অর্চনা করে, তবে আপনার ওয়াজগুলো বড় ভালো লাগে, আপনার সাথে আমার মোলাকাত করা চাই। আল্লাহ পাকের দরবারে সেই দিন দোয়া করলাম, ও দয়ার মালিক আল্লাহ, ওয়াজ মুসলমানরা শোনে, হাজার হাজার মুসলমানরা শোনে, রাত দিন মিলাদ মাহফিল হয়, মুসলমানরা যে পরিমাণে ওয়াজ শোনে, ওয়াজগুলো মুসলমানরা যদি কলিজায় গেঁথে নিত, এক একজন আল্লাহর ওলি হয়ে যেত। ও দয়ার মালিক আল্লাহ, আজ বামুনের ছেলেটা ওয়াজ শুনেছে, আল্লাহ পাক তুমি তারে হিদায়াত দান করে দাও। আচ্ছা, ওয়াজ তো গরু ছাগলের সামনে হয়, ওয়াজ কাদের সামনে হয়? মানুষের সামনে, ঠিক কিনা বলে? আপনার বাড়িতে গরু আছে, গরুর কানের কাছে ফুসফুস করে ওয়াজ করবেন, 3 ঘন্টা বয়ান করে বলবেন, এ গরু কালকে শ্বশুর বাড়ি যাব, 6 দিন আসবো না, বারান্দায় ঘাস থাকবে, খড় থাকবে, খিদে লাগলে খেয়ে নেবে, পিছনের দিকে বাথরুম আছে, টাইম মতো 2 টাইম পিছনে গিয়ে তুমি বাথরুম করে নেবে। আপনার গরুকে 3 ঘন্টা যদি বয়ান করা হয়, আপনার গরু কি শুনবে? আল্লাহ পাক বলে, বান্দা, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আদানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। কোরআনেতে পারা নম্বর 9, পৃষ্ঠা নম্বর 13, লাইন নম্বর 1। সন্দেহ হলে কোরআনেতে আছে, কাল দেখ। আল্লাহ পাক জানিয়ে দেয়, এ দুনিয়ার মানুষেরা, বুঝেও বোঝে না যারা, বিবেক আছে বোঝে না, দেখেও দেখে না যারা, চোখ আছে দেখে না, শোনেও শোনে না যারা, কান আছে শোনে না, ওরা কখনো মানুষের খাতায় পড়ে না। উলাইকা কাল আনআম, এটা মহান মালিকের ঘোষণা। তারা পশু পক্ষীর চাইতেও খারাপ, তারা মানুষ হতে পারে না। গরু ছাগল কুকুর বিড়াল সমাজ অত মানে না, যেখানে চাই পেশাব করে নেয়, লজ্জা শরম লাগে না। পশু বিবেক বুদ্ধি নাই, যেখানে ইচ্ছা পেশাব পায়খানা করে, বাধা দেওয়ার কেউ আছে? আপনার ঘরের ছেলেটা যেখানে সুযোগ পায় ছটছট করে প্যান্ট খুলে মুতে দেয়, মানে পেশাব করে দেয়, অর্ধেকটা পেশাব প্যান্টে লেগে যায়। বাপ বলে, দেখ দেখ ছেলে মানুষ হচ্ছে, দেখ। আল্লাহ বলে, না, ও মানুষের খাতায় পড়ে না, কুকুরের চাইতেও খারাপ, গাধার চাইতেও খারাপ, গরুর চাইতে খারাপ। গরু ছাগলকে ঘোলা পানি দাও, পুকুরের পানি দাও, ডোবার পানি দাও, নদীর পানি দাও, দেখবে না প্যাস লেগেছে পান করে। পশু, আপনার ছেলে কোনটা হালাল পানি কোনটা হারাম পানি বোঝে না, বন্ধু বান্ধবের পাল্লাই পড়ে, মাঝে মধ্যে হোটেলে যায়, ঢক ঢক করে বোতলে টান মারে। হ্যাঁ, বাপ বলছে ছেলে মানুষ হচ্ছে। না না, তোমার ছেলেটা অমানুষের বাচ্চা হচ্ছে। আপনার ছেলেটা দিন গেলে পরে 10টা করে বিমল লাগে, গরুর মতো চিবাই। মানুষ
তাহলে জলসা ওয়াজ কার সামনে হবে? বিবেকওয়ালা মানুষের কাছে হবে। এ যুবক, তুমি লেখাপড়া করো, ব্যবসা করো, বিজনেস করো, ড্রাইভারি করো, দোকানদারি করো, লেখাপড়া করো, বিএড করো, ডিএড করো, বিটেক করো, আইটিআই করো, পলিটেকনিক্যাল করো, যা করবে করো, কিন্তু বিয়াদব যেন হয়ে যেও না। বিয়াদব হয়ে যেও না, সুন্দর হও। ও মুসলমান, ওই বামুন ঘরের ছেলে বলল, হুজুর আপনার সাথে মোলাকাত করতে চাই, চলে এসো আমার বাড়িতে। সকালবেলা ইন্টারসিটি ট্রেন বর্ধমানের দিকে যায়। ইন্টারসিটি ট্রেন ধরে ওই ছেলেটা আমার বাড়ি হাজির হলো। দুপুর বেলায় হাজির হয়ে গেল, আমার সামনে বসে জিজ্ঞাসা করে, হুজুর বলেন বেদ পুরাণে মানে 4 বেদে কতবার আপনাদের নবী নবী নবীর কথা বলা আছে? আপনারা যে নবী 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 করেন, আমরা নবী নবী করি বলে এক শ্রেণীর বলো জ্বলন হয়, হয় কি হয় না? নবী নবী করি। আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ তুমি কি করো? আল্লাহ বলে নামাজ পড়ি না, রোজা আমি রাখি না, দান খায়রাত যাকাত আমি দিই না, হজ আমি করি না। আল্লাহ কি করো? আল্লাহ বলে আমি শুধু নবী 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 করি। আমার ফেরেশতারা নবী নবী করে, तमाम নবী পয়গম্বরেরা নবী নবী করে, तमाम সাহাবায়ে কিরামরা নবী নবী করেছে। বড় পীর পিরানে পীর দস্তগীর নবী নবী করে গেছে। খাজা বাবা খাজা মুঈনুদ্দিন হাসান সঞ্জরে নবী নবী করে গেছে। খাজা শেখ আহমদ শিরহান্দি নবী নবী করে গেছে। খাজা মখদুম খাজা শেখ বাহাউদ্দিন নকশবন্দি, খাজা শেখ আহমদ শিরহান্দি, ইমামে আজম আবু হানিফা, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল। হে মুসলমান, সুন্নিয়াতের জান ইমাম আহমদ রেজা ফজলে বেরেলভী আলাইহি রহমত ওয়া রিজওয়ান, সবাইরা নবী 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 করে গেছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা সারা জীবন নবী নবী করে বাঁচতে চাই, নবী নবী করে মরে যেতে চাই। নবী নবী। বামুনের ছেলে বলে আপনারা নবী নবী করেন। আমি বললাম শোনো বাপ, তোমাদের 4 বেদে কম বেশি 71 বার বলা হয়েছে নবীজির প্রশংসার কথা। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করে, হুজুর নবীর চরিত্র নিয়ে বেদ পুরাণে কি বলা আছে? আমি বললাম বলা আছে অষ্টগুণ প্রসংতি পর্যন্তি কৌলঞ্চ তমস্রতঞ্চ বহুভাষিতা চ প্রজ্ঞা চ প্রক্রাম চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ ঈশ্বর সর্বস্ব জগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবাহং পাপমাদং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই জগতং বয়ানাং। মহান প্রতিপালকের দরবার থেকে আসবেন একজন গুরু। তিনি একটা ধর্মের শুধু গুরু হবেন না, তিনি হবেন জগৎ গুরু, কল্যাণকর্তা। তিনি অষ্টগুণে গুণান্বিত হবে। বেদের ভাষায় লেখা আছে তিনি 1 নম্বরে লজ্জাশীল হবেন। তিনি আমানতের কখনো খিয়ানত করবেন না। তিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলবেন না। হাত দিয়ে অথবা জুবান দিয়ে কোনো মানবের সাথে দুর্ব্যবহার করবেন না। জীবনে কখনো কোনোদিন দানব অথবা পশু পক্ষীর সঙ্গে কখনো দুর্ব্যবহার করবেন না। যিনি জীবনে কখনো কোনোদিন বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছিঁড়বেন না। তিনি অল্পভাষী হবেন, তিনি মিষ্টভাষী হবেন, তিনি কালো মানুষদের মুক্তির সূর্য হবেন, নারীর স্বাধীনতার অগ্রদূত হবেন। তিনি হবেন জগৎ গুরু মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি অত্যন্ত লজ্জাশীল হবেন। এখন দেখেন মুসলমানের মেয়েরা আর আমাদের ঘরের ছেলেরা, মুরব্বী বাপ জঙ্গিপুর বাজার করতে গেছে। ওই মুরব্বী চাইছে না যে ওই মেয়েটাকে দেখি, ওই এমন পোশাক পরে গেছে আপনি দেখবেন না, আপনাকে জোর করে এরকম করে দেখাবে, দেখো লজ্জা নাই, শরম নাই, হায়া নাই। মানে মুসলমানের ছেলে জাঙ্গিয়া পরে রাস্তায় ঘুরে বেড়াতে পারে? আচ্ছা বলেন বাপ, আপনাদের গ্রামে যখন বিয়ে হয়, এই যে বিয়ের আগে
কাঁচা হলুদ বেটে ছেলের গায়ে মাখানো হয়। আচ্ছা বলেন, ওই কাঁচা হলুদটা মা মাখিয়ে দেয় না নিজে নিজে মেখে নেয়? কারা মাখায়? কারা মাখায় বলেন? ভাবিরা। আপনি তো একবারও বলতে পারলেন না মা। ঘরের একজন মহিলা সবচেয়ে বেশি তাকে সাবধান আর পর্দা হতে হয় দেওর থেকে। বিয়ের আগের দিন ভাবি, আদরের ভাবি, শখের ভাবি কাঁচা হলুদ নিয়ে কোথায় কোথায় হাত দেয়, কোথায় কোথায় হলুদ মাখায়। বাপ মানা করে না, এটা যে হারাম কাজ। এটা তো হুজুর বললো না, কে বলবে? হ্যাঁ, আজ বিয়ে করে নিয়ে এসছে, দি বউয়ের গলা ধরে ছবি তুলেছে, ওই যে তোমার পুতাটা, তোমার ছেলেটা, দি ছবি তুলে মোবাইলে ফেসবুকে ছেড়ে দিয়ে বলছে দেখ দেখ গোটা গ্রামের লোক দেখ কি মাল এনেছি, দেখ একবার দেখ। বলো লজ্জা আছে, শরম আছে? বলো বলো। আবার যে মানুষটার ছেলে, মনে করো তোমার ছেলে কি আমার ছেলের বিয়ে 6 লাখ টাকা নগদ নিয়েছে, 7 ভরি সোনা নিয়েছে, গলায় সোনার হার, 4 আঙ্গুলে 4টে আংটি, আবার একটা অ্যাপাচি গাড়ি নিয়েছে। বাপ তো পেট মোটা করে বিয়ের আসনে বসে আছে, হায়ার করা তাগড়াই করা ভাড়া একটা মৌলবি নিয়ে গেছে। মৌলবি সাহেব এমন করে দোয়া করবেন যেন ফুরুত করে পার হয়ে যায়। মৌলবি সাহেব বলছে হুজুর আপনি বাপ আপনি চিন্তা করিয়েন না, এমন করে ঠুকে দেবো না আমি, কোনো জায়গায় আপনি আটকাবেন না। কারণ তাগড়াই মৌলানা যে, হ্যাঁ মানে বেশি মাল নেবে মৌলানা। মৌলানার মনে মনে ধারণা পার্টি ভালো, মাল দেবে ভালো, এমন করে দোয়া করে রব্বানা। চোখ দিয়ে পানি কিন্তু গড়ায় না, মাঝে মধ্যে থুতু লাগায়। রব্বানা ছেলের বাপ যেন কোন রকম আটকে যায় না। ফেরেশতা বলছে মৌলানা তোকে আগে ছিলবো, তারপরে বেটার বাপকে ধরবো। সহজে ফেরেশতারা তোদেরকে ছাড়বে না। একবারও মৌলানা বলে না হারাম করে বিয়ে পড়ানো যায় না, হারাম জিনিস গলায় দিয়ে বিয়ে পড়ানো চলবে না। কারণ মৌলানা যদি বলে দেয় আমার ইমামতি আর মসজিদে টিকবে না। তাই তো সব মৌলানা সব সত্য কথা বলতে পারে না। আপনার গ্রামের ইমাম সাহেব জুম্মার দিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি বুকে সাহস নিয়ে বলে দেয় সুদখোরের বাড়ি আমি ইমামের খাবার খাওয়া যাবে না, যারা বোতলে টান মারে জেনে বুঝে তাদের ঘরে খাবার খাওয়া যাবে না, দুই বোনকে একসাথে নিয়ে যারা সংসার করে তাদের ঘরে আমার খাবার খাওয়া যাবে না, যারা লটারি কাটে সুদের কারবার হারাম খায় তাদের ঘরে আমার খাবার খাওয়া যাবে না। জুম্মার দিনে মাগরিব বাদ কেশিয়ার হাজির হবে আর বলবে কেতা কম্বল গুটিয়ে নাও, চাকরি আর রইল না। কি বলছেন বলেন? মৌলভী সাহেবদের উপায় নাই, মৌলভী সাহেব চালাতেই হবে আপনাকে। চলছে, রাগ করিয়েন না, আব্বা কষ্ট নিয়েন না, ও মুরব্বী বাপ যারা দুঃখ নিয়েন না। বলেন তো কোন ওয়াজটা করছিলাম? দেখি কেমন ওয়াজ শুনছেন। কি ওয়াজ করছিলাম গো? পুকুরিয়া থানার আন্ডারে বাড়ি। ছেলে আমার সামনে হাজির হলো, ওই ছেলে আমাকে জিজ্ঞাসা করলো, ছেলেকে জবাব দিলাম, বিকাল হয়ে গেল। ওই ছেলে আমাকে বলে হুজুর আর গলার পইতে লাগবো না, গলার পইতে খুলে দিল। তার হৃদয়ে নবী 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 জায়গা করে নিয়েছে। ওই ছেলে বলে হুজুর আর দেরি করিয়েন না, এবার আমাকে গোসল করার সুযোগ দেন। আমার ঘরে গোসল করে দুমুঠো খাবার খায়। হুজুর এবার আপনি আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছেলেটা কালেমা পড়ে নিল। ছেলের বুকে একটা কোরআন দিলাম, বাংলার অনুবাদ ছিল কানজুল ঈমান। ওই কোরআন বুকে নিয়ে বাড়ি যাবে। ছেলে আমাকে ঘুরিয়ে বলে হুজুর আমার নাম বাবা রেখেছে রমেশ, আপনি একটা নাম দেন। আমি আদর করে নাম দিয়েছিলাম, আমার নবীর বাবার নাম ছিল আব্দুল্লাহ। আমার নবী দুধ পান করেছিলেন মা হালিমার, তার সন্তান ছিল আব্দুল্লাহ। নবীর কাছে বড়, আল্লাহর কাছে বড়
পিয়ারা, দুইটা নাম, এক হলো আব্দুল্লাহ, এক হলো আব্দুর রহমান। যাও যাও, তোমার নাম আজ থেকে আব্দুল্লাহ। ছেলেটা বাড়ি চলে গেল। কয়েকবার ফোনে যোগাযোগ হলো, হঠাৎ করে আর ছেলেটা ফোন করে না। বছর পার হয়ে গেল, 2 বছর পার হয়ে গেল, 2.5 বছর কেটে গেল। এই বছর রমজানের আগে ওই ইটাহার বলে একটা থানা আছে, রায়গঞ্জের আগে ইটাহার থানা, থানার আন্ডারে আমার মাহফিল ছিল। মালদা থেকে কম বেশি 60 কিলোমিটার রাস্তা। না জানি ছেলেটা জানতে পেরেছে আমিরুল ইসলাম বর্ধমান থেকে আসতেছে। হাজার হাজার জনতার ভিড়। রাত 11টার সময় স্টেজে উঠেছিলাম, 1:20-তে স্টেজ শেষ, আখেরি মোনাজাত হয়ে গেল। সব মানুষ ছোট বড় সবাই এসে সালাম মুসাফা করে, দোয়া দেয়, দোয়া নেয়, সবাই মনে আনন্দ হয়ে বাড়ি যায়। হুজুরের ওয়াজ শুনলাম, সবাই বাড়ি যায়। উঁচু জায়গায় স্টেজে বসে বারবার নজর পড়ে যায়, মাথায় টুপি আছে, কুচকুচে কালে দাঁড়িয়ে আছে একটা নওজোয়ান যুবক ছেলে, তার সাদা রঙের পাঞ্জাবি পরা। ছেলেটা দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করে। আমার মনে বড় ইচ্ছা জেগে গেল, ছেলেটা কান্না করে কেন? কি এমন কষ্ট হলো? কি এমন মুসিবতে পড়লো? সবাই ধীরে ধীরে যখন বাড়ি চলে গেল, কেউ তার দিকে তাকিয়ে দেখে না। স্টেজ থেকে নেমে গেলাম, ছেলের দিকে 2 কদম আগিয়ে গেলাম, গায়ে হাত দিয়ে বললাম, বাবু কি হয়েছে বলো? ছেলে কান্না করে বলে, হুজুর কোনো মুসিবত নাই, এমন কোনো পেরেশানি নাই, তবে বাবা থাকতে বাবা নাই, মা থাকতে মা নাই, জমি জায়গা বাড়ি ঘর থাকতে আজ বাড়ি ঘর নাই। কি হয়েছে বল? হুজুর আপনি কি আমাকে চিনতে পারেন না? আপনি আমাকে ভুলে গেলেন। আমি বললাম, বাড়ি কোথায়, কি নাম বলো? ছেলেটা বুকে এসে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, আপনি কি আমাকে চেনেন না? কাল মাথায় টুপি ছিল না, আজ মাথায় টুপি আছে। কাল আমার গালে দাড়ি ছিল না, আজ আমার গালে দাড়ি আছে। কাল সুন্নতি পোশাক ছিল না, আজ সুন্নতি পোশাক আছে। আপনি আমার বুকে কোরআনটা ধরিয়েছিলেন, আপনি আমার নামটা দিয়েছিলেন আব্দুল্লাহ। আমি বললাম, কেন কাঁদছো বলো? চেহারা এমন কেন রোগা পাতলা হয়ে গেল? দেখি আর চেনা যায় না। বলে, আপনার বাড়ি থেকে কোরআন নিয়ে এসেছিলাম, রাতের বেলায় গুনগুন করে কোরআন পড়তাম, মানুষের ভয়ে দিনের বেলায় পড়তাম না। মানুষ জানতে পেরে গেল, সত্য তো চাপা রয় না। পাড়ার মানুষ বাবার কাছে অভিযোগ দায়ের করলো, বাবা কোরআনটাকে নিয়ে নিল, কোরআনটাকে ছুড়ে দিয়েছিল, বুক বিছিয়ে দিয়েছিলাম, কোরআন জমিনে পড়তে দিই নাই। বাপ বলেছিল, কোরআন ছেড়ে দে, কোরআন ছেড়ে দে, বাপ মা যদি পেতে চাস। সেই দিন বলেছিলাম, বাপ ত্যাগ করে দিলাম, মা ত্যাগ করে দিলাম, কিন্তু কোরআন ফেলতে পারবো না। হুজুর দোয়া করেন, দোয়া করেন, আমি বড় অসহায়। ঘর থেকে সেই দিন তেজ্য পুত্র হয়ে গেলাম। মা আদর করে ছেলেকে আর তাকিয়ে দেখে না, বাবা আর ছেলেকে ছেলে বলে ডাকে না, পাড়ার বন্ধু বান্ধব কেউ চেয়ে দেখে না। 3 কিলোমিটার দূরে রোডের পাশে তিরপল টাঙিয়ে একটা নদীর ধারে তালপাতার ছাউনি দিয়ে ঘর বানাইলাম। রাত ভোর কোরআন পড়ে, নবীজির শানে দরুদ পড়ে, একটাই মনে বড় যাতনা, একটাই মনে বড় বাসনা, একবার দয়ার নবী মায়ার নবীকে স্বপ্নে যদি একবার আমি দেখতে পাই, আমার মনে আর কোনো দুঃখ থাকবে না। হুজুর আমার জন্য একটু দোয়া করেন, যেন একবার আমি দয়ার রসুলকে দেখতে পাই, একবার দয়ার নবীকে যদি দর্শন দিদার পাই, আমার আর কষ্ট বলে কিছু থাকবে না। ও মুসলমান, সুন্দরের চাইতেও সুন্দর ছিলেন রাসূলুল্লাহ। 1450 বছর কেটে গেল, 1440 পার হয়ে গেল। আজ কোন মুনাফিকের বাচ্চা যদি বলে রাসূলুল্লাহর শানে অপবাদ দেয়, আজ আশিক রাসূল যারা কলিজা দেবে, কিন্তু রাসূলুল্লাহর ইজ্জত ছোট করতে দেবে না। ভারত পাকিস্তান যখন এক ছিল,
সালটা ছিল 1918 সাল, 28 সাল। 1928 সালের অক্টোবরের 31 তারিখ ছিল। ভারত, পাকিস্তান, বাংলাদেশ এক ছিল। ইলমুদ্দিন বলে একটা নওজোয়ান যুবক, 19 বছর বয়স ছিল। সেই সময় রাজপাল বলে একটা বেঈমান নবীর চরিত্র নিয়ে বই লিখেছিল। বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। রঙ্গিলা রসুল। ওই নবীর, ওই রাসূলুল্লাহর সাথে বিয়াদবি নামক কথা বলেছিল যে নবী মোহাম্মদ চরিত্রহীন, নবী মোহাম্মদ লম্পট, এরকম বাজে বাজে মন্তব্য করেছিল। বইটা বড় ভাইরাল। বেঈমানরা খুব খুশি হলো। বইটা বাজারে বিক্রি হয়। 19 বছরের নওজোয়ান যুবক, 19 বছর বয়স, ভালো করে দাড়ি তেমন ফোটে নাই, মোজগুলো তেমন করে বার হয় নাই। ছেলেটা তাহাজ্জুদের নামাজ পড়ে, সকালে আর সন্ধ্যায় শতবার নবীজির মহব্বতে দরুদ পড়ে। ছেলেটা বাজারে গিয়েছিল, রঙ্গিলা রসুল, রঙ্গিলা রসুল বই বিক্রি হচ্ছে। রসুল নাম শুনে ছেলেটা ছুটে গিয়ে বইটা কিনলো। বইটা নেওয়ার পর বাড়ি এলো। বাড়ি এসে পেজ খোলে, ঝরঝর করে কাঁদে আর বলে, হায় এখনো শয়তান নাম রাসূলুল্লাহর সাথে এইরকম বিয়াদবি নামক বই লিখে প্রচার প্রসার করো। মায়ের কাছে গেল, মা তুমি বলো সবচেয়ে বেশি ভালোবাসবো কারে? মা বলেছিল, তুমি কি নবীর হাদিস জানো না? লা ইউমিনু আহাদাকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সবচেয়ে মহব্বত করো তারে যিনি দয়ার রসুল, মায়ার নবী, হাবিবে কিবরিয়া জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ। বাবার চাইতে বেশি, মায়ের চাইতে বেশি, ধন সম্পদের চাইতে বেশি। তখন ছেলেটা মায়ের কদমে চুমা দিয়ে বড় একটা ভুজালি নিল। এই বড় একটা ভুজালি কোমরের ভাঁজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাজপালের দরজার সামনে দাঁড়িয়ে গেল। রাজপাল! রাজপাল খুশিতে দরজার সামনে এসে বলল, কি ব্যাপার? কোনো কিছু কথা না বলে ভুজালিটা বার করে সবার সামনে রাজপালের পেটে ভরে দিল। রাজপাল পড়ে গেল, মানে রাজপাল শেষ। ইলমুদ্দিন ভুজালি ছেড়ে দিয়ে হাত তুলে দিল, পালাবে না। ইলমুদ্দিন দাঁড়িয়ে রয়, গ্রেফতার হয়ে গেল। গ্রেফতার যখন হয়ে গেল, সেই সময় আল্লামা ইকবাল হায়াতে ছিলেন। হাজার হাজার উকিলেরা, হাজার হাজার মুসলমানেরা ইলমুদ্দিনের জন্য কেঁদেছিল, আফসোস করেছিল। ইলমুদ্দিন গ্রেফতার হয়ে গেল। নবীর আশিক ইলমুদ্দিনকে জজ কোর্টে তোলা হলো। ইলমুদ্দিনকে প্রশ্ন করা হয়েছিল, হে ইলমুদ্দিন, কেন তারে হত্যা করলে বলো? ইলমুদ্দিন বলেছিল, আমাকে অপমান করো, আমাকে গালমন্দ দাও, মেনে নেব। রাসূলুল্লাহর চরিত্র নিয়ে কথা বললে তার মাথা কেটে নেব। তাকে পৃথিবীতে রাখবো না। মানে চোখ রাঙিয়ে যখন জবাব দিল, তখন জজ তার বিরুদ্ধে কলম চালিয়ে বলল, ইলমুদ্দিনের ফাঁসি হবে। ফাঁসির আডার হয়ে গেল, ইলমুদ্দিনের ফাঁসি হবে। মুসলমানদের কলিজায় আঘাত হয়ে গেল। মুসলমানরা ঝরঝর করে কান্না করেছিল। হে ইলমুদ্দিন, শেষ তামান্না তোমার কি বলো? বলে, শেষ তামান্না হলো কোরআনকে নিয়ে এসো, ওই কোরআনে চুমা দেবো যেই কোরআনে নবীর নাম 1200 বার বলা হয়েছে, 1200 জায়গায় নবীর গুণগান করা হয়েছে। ওই কোরআনকে চুমা দিল। মা বলেছিল, দেখ দেখ জগৎবাসী, দেখ সন্তান পেটে দেখ, নবীর মহব্বতে সন্তানকে বিলিয়ে দিলাম। ইলমুদ্দিন ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গেল। কালো কাপড় পরিয়ে দেয়া হলো, মুখ ঢাকা হয়ে গেল, গলায় ফাঁস দিয়ে দেয়া হলো। জাল্লার টাইম হয়ে গেল, দড়িতে টান দিয়ে দিল। ইলমুদ্দিনের চেহারা ঝুলে গেল। ইলমুদ্দিন ইন্তেকাল হয়ে গেল। ইলমুদ্দিনে গোসল দেয়া হলো, কাপড়টা পরিয়ে দেয়া হলো। ইলমুদ্দিনে জানাজা হয়ে গেল। লাখ লাখ মুসলমানরা ঝরঝর করে কেঁদেছিল। ইলমুদ্দিনে কবর হয়ে গেল। 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল। ইতিহাস সাক্ষ্য দেয়, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম করে বলি 2 বার, আল্লাহর কসম করে বলি 3 বার। ইতিহাস সাক্ষ্য দেয় 3 মাস পরে ইলমুদ্দিনের লাশটা কবর থেকে উঠানো হয়। কবর থেকে উঠানো হয়, পোস্টমর্টম করা হবে।
কবর থেকে লাশ তোলা হয়, ইলমুদ্দিনের চেহারা দেখা হয়, লাশ যেমন 3 মাস আগে ছিল এখনো তেমন পাওয়া যায়। কাপড়ে ময়লা হয় নাই, চেহারা দুর্গন্ধ হয় নাই, পশমগুলো খসে যায় নাই, চামড়াগুলো পচে যায় নাই, লোমগুলো উঠে যায় নাই, নখগুলো খসে যায় নাই। আল্লাহর নবীর আশিক যারা হবে আজও জিন্দা রইবে তারা, কালো জিন্দা থাকবে তারা। কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলে মানুষ মারা গেলে 6 দিনে তার নখটা খসে যায়, 9 দিনে তার চুল পড়ে যায়, 17 দিনে তার পেট ফেটে যায়, 60 দিনে মাংসগুলো সব শেষ হয়ে যায়, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়। জি হ্যাঁ, 6 দিনে পরে নখ খসে যাবে, 9 দিনে পরে চুল। কবর গাগের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। 17 দিন পেটে পেটে শেষ, পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিন পেটে পেটে শেষ, পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড় গুলি সব, 90 দিন হাড় গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই মুসলমান, সুন্দরের চাইতেও সুন্দর যিনি পৃথিবীতে আসলেন তিনি মাধব মাসের দ্বাদশ তিথিতে সাম্বালা শহরে দ্বাদশ সকল পক্ষ মাধবে মাসি মাধবা মাধব মাসের দ্বাদশ তিথিতে রবিউল আউয়াল মাসের সোমবারের দিনে 12 তারিখে সাম্বালা শহরে বিষ্ণু যশা, বাবার নাম হবে বিষ্ণু যশা, বাংলা হবে আল্লাহর দাস, আরবি হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে সুমতি, আরবি হবে আমেনা, বাংলা হবে সুন্দরমন। যার বাবার নাম আব্দুল্লাহ, তার মায়ের নাম হযরতে মা আমেনা, দাদার নাম হবে আব্দুল মুতাল্লিব, দাদির নাম হবে নাতিজা বিনতে খাপ্পাব ব্রাকেটে ফাতেমা, নানার নাম হবে আব্দুল ওয়াহাব জুহরি, নানির নাম হবে বারিরা, দুধ বাবার নাম হবে হারেস, দুধ মায়ের নাম হবে হালিমা, আর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল্লাহ। তিনি হবেন দিন দুনিয়ার বাদশাহ। দাঁড়ালে পরে আসমানের উচ্চতা লাভ করে, তিনি বসলে পরে ভুবন স্থিরতা লাভ করে, তিনি হাসলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে, তিনি কাঁদলে পরে জাহান্নাম থরথর করে কাঁপতে শুরু করে। তিনি হবেন জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, সংক্ষিপ্ত আকারে বলে যায়, রাত তো বেশি হয়ে গেল, দেড়টাই বুঝাই শেষ নাকি গো। ও বাপ, দয়ার নবী যখন পৃথিবীতে আসলেন মা আমেনা ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করেছিলেন। শ্বশুর জিজ্ঞাসা করলেন, আমেনা সুখের সংবাদ পেয়েছিস রে মা, কেন এত কান্না করো মা আমেনা? মা আমেনা কাঁদে আর বলে, আব্বা আজ যদি আমার আব্দুল্লাহ বেঁচে থাকতো, আজ যদি আমার আব্দুল্লাহ হায়াতে থাকতো, আমার শিশু মুহাম্মদের জন্য একটা খেলনা কিনে নিয়ে আসতো। আমার বড় আফসোস, আমার বড় কষ্ট হয়, আমার মুহাম্মদের জন্য কেউ খেলনা নিয়ে আসলো না, আমার আব্দুল্লাহ বেঁচে নাই, তাই তো মক্কার বাজারে আমার মুহাম্মদকে কেউ ঘুরতে নিয়ে গেল না। আল্লাহ যেন বলতেছিল, আমেনা মন খারাপ করবি না, এ আমেনা সুন্দরের চাইতেও সুন্দর পেয়েছিস, ভাগ্যবতী মহিলা রে আমেনা।
আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো মক্কার বাজার থেকে খেলনা নিয়ে আসতো। আরে কয় টাকার খেলনা? 100, 200, 500 টাকার খেলনা। না না রে আমেনা, আমি তোর সন্তানের জন্য, আমার হাবিবের জন্য দুনিয়ার খেলনা নয়, আকাশের চাঁদকে আমি আল্লাহ খেলনা বানিয়ে দিলাম। নবীর চাচা আব্বাস বলেন, ওগো নবী, জ্যোৎস্না রাত্রিতে দোলনায় শুয়েছিলেন, আমি আপনাকে নয়ন ভরে দেখতাম। কোথায় ছিলি এতক্ষণ? মনে হয় ফেরেশতা ছুটে এলো সব। যা ওইদিকে, যা যা যা, খেলা করে দে। এদিকে 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 দাঁড়াগা দাঁড়াগা। এ বাপ, ও সোনার টুকরো বন্ধুরা আমার, এবার একটু কলিজাটা দেখবেন ফেটে যাবে। নবীর চাচা আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্টবেলায় দোলনায় শুয়ে থাকতেন, জ্যোৎস্না রাত্রিতে আপনাকে আমি দেখতাম, আপনি আকাশের দিকে আঙ্গুলটা তুলতেন, একবার ডান দিকে ঘুরিয়ে দিতেন, চাঁদটাকে দেখতাম, ডান দিকে ঘুরে যেত, আবার আপনি বাম দিকে ঘুরিয়ে দিতেন, চাঁদটাকে দেখতাম, বাম দিকে ঘুরে যেত। নবী মুচকি হেসে বলেন, চাচা আপনি কি জানেন না, কানাল কামার ইউনাজিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। ও চাচা, আকাশের চাঁদটা আমাকে সান্ত্বনা দিত, আকাশের চাঁদ আমাকে বলতো, আব্বা নাই তো কি হয়েছে, আমি তোরে খেলা দেখাইব। আকাশের চাঁদ আমাকে কাঁদতে মানা করতো, আকাশের চাঁদ আমাকে বুঝাইতো, আকাশের চাঁদ আমাকে খেলা দেখাইতো, আমি আকাশের চাঁদটাকে নিয়ে খেলা করতাম। দয়ার নবী পৃথিবীতে এসে বলেন তো, নবী আমার কার জন্য কান্না করেছিলেন? মায়ের জন্য কান্না করেন নাই, বাবার জন্য কান্না করেন নাই, পরিবারের জন্য কান্না করেন নাই। উম্মত উম্মত উম্মত, আমার উম্মতের কি হবে? আল্লাহ, আমার উম্মতের কি হবে? সারাটা জীবন নবী শুধুই না, এই নাদান, এই গুনাহগার উম্মতের জন্য। মা, এবার শোনো, দেখো, নবী 8 দিন বয়সে মা হালিমার কাছে দুধ পান করতে চলে গেলেন। কদিন? 8 দিন যখন নবীর বয়স, তখন মা হালিমা কোথায় নিয়ে গিয়েছিলেন? তায়েফ শহরে। এবার নবী যখন কোরআন পেয়েছিলেন, ওই তায়েফের শহরে নবী যখন দাওয়াত দিতে গিয়েছিলেন, তখন নবী বলেছিলেন, হে তায়েফের মানুষেরা, লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, তোমরা এক আল্লাহকে মেনে নাও, আমি নবীকে তোমরা স্বীকার করে নাও। তায়েফের মানুষরা কি বলেছিল জানো? তায়েফের মানুষরা বলেছিল, তুমি না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি হালিমার ঘরে কদিন আগে খেলাধুলা করছিলে, আজকে নিজেকে নবী বলে দাবি করছো। মুহাম্মদ, সুসুর করে পালিয়ে যাও, এখানে মরে গেলে তোমার মাটি দেওয়ার লোক পাবে না মুহাম্মদ। নবী থমকে গেলেন। সেদিন তায়েফের নিষ্ঠুর বেঈমানরা ছোট ছোট বাচ্চাগুলোর হাতে মোটা মোটা পাথর ধরিয়ে বলেছিল, যার যতটা ক্ষমতা সে তত জোরে পাগলটাকে মারবি, যেন বেঁচে মক্কার দিকে বাড়ি না ফিরে যেতে পারে। নবীর চেহারায় সাদা রঙের পোশাক ছিল। তায়েফের নিষ্ঠুর ছোট বড় সব মানুষগুলো হুল হুল মোটা মোটা নওজোয়ান যুবকেরা পাথর নিয়েছিল। আমার নবীকে পাগল নির্বংশ বলে গালমন্দ দিয়ে নবীকে পাথর ছুঁড়েছিল। নবীর চেহারার সাদা রঙের মোটা কাপড়টা ছিঁড়ে চামড়া ফেটে পাথরগুলো মাংসের মধ্যে গেঁথে গিয়েছিল। গোটা চেহারা লাল রক্তে রঞ্জিত হয়ে গেল। বেঈমানরা দেখলো নবী মরে নাই। এইরকম ভাষাতে বলেছিল, মুহাম্মদ তো মরে নাই। চল, তখন দয়ার নবীকে গোল করে ধীরে ঘিরে ধীরে 3 বার পাথরে ঘা মেরেছিল। আমার মায়ার নবী হায়াতুন নবী আমার এই পিছনের দিকে মাথাটা ফেটেছিল। নবী বেহুশ হয়ে গেল, আর মাথা ফাটা রক্ত গড়িয়ে গড়িয়ে পায়ের খরমটা চামড়ার সাথে জমাট বেঁধে গিয়েছিল। নবী বেহুশ হয়েছিল। তায়েফের মানুষরা পায়ে করে নড়িয়ে বলেছিল, এবার মুহাম্মদ মরে গেছে।
সেদিন আল্লাহর আরশ কেঁপেছিল, সেদিন আসমানের জিবরাইল ফেরেশতা কেঁদেছিল আর বলেছিল, আমার হাবিব যদি, মহান মালিকের প্রিয় রাসূল যদি একবার আমাকে অর্ডার দেয়, জিবরাইল ফেরেশতা ছুটে এসে আলতো করে, কাউকে কিছু না বলে, নবীকে আলতো করে তুলে উহুদের পাহাড়ের চূড়ায় নিয়ে গেছে। জিবরাইল কেঁদেছিল আর বলেছিল, পাহাড় যে নবীকে সৃষ্টি না করলে তোর মতো পাহাড়কে বানাতো না, আজকে তোর কোলে একটা নবীকে শোয়াবো, একটু নরম বিছানা হয়ে যায় না। আজও হাজিরা যদি হাজ করতে যাই, কষ্ট করে যদি উহুদের পাহাড়ের চূড়ায় ওঠে, আজও চামড়ার চোখে দেখতে পাবে জায়গাটা সমতল হয়ে আছে। নবীকে আলতো করে শুইয়ে দিয়েছিলেন, আল্লাহ রাসূল শুয়ে রইলেন, জিবরাইল ফেরেশতা পাকনাই করে হাওয়া করলেন, নবীজির চেহারা চোখটা খুলে গিয়ে জিবরাইলকে বলছে, ভাই জিবরাইল তুমি কাঁদছো কেন ভাই? সেদিন জিবরাইল ফেরেশতা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু জিবরাইল একা নয়, আসমানের কোটি কোটি ফেরেশতা পৃথিবীতে নেমে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, শুধু একবার আপনি অর্ডার দেন, বেঈমানগুলোকে শেষ করে দেব। নবী বলেছেন, না, তারা আমাকে চিনতে পারে নাই, তারা ভুল বুঝেছে, তাই আমাকে কষ্ট দিয়ে ফেলেছে। না জিবরাইল, আমি তো প্রতিশোধ নিতে আসি নাই রে ভাই। সেদিন জিবরাইল ফেরেশতা নবীর কাছে গিয়ে আলতো করে রাসূলকে বলছেন, হে আল্লাহ রাসূল, আপনার খুব কষ্ট হচ্ছে, বলুন বলুন না ইয়া রাসূলুল্লাহ। সেদিন আল্লাহ রাসূল বলছেন, কি বলতে চাইছো? বলে, আল্লাহ পাক শুনতে চাইছে আপনার কোথায় কোথায় কষ্ট হচ্ছে। সেদিন আল্লাহ রাসূল জিবরাইলের মুখটা টিপে ধরে বলেছেন, জিবরাইল, আমার কষ্টের কথা আমার আল্লাহকে বলা লাগবে না। জিবরাইল, তুমি আমার মালিককে আমার মনের জমানো একটা কথা আছে বলবে, বলো না জিবরাইল। আহ, যেন দয়া রাসূল, কি এমন কথা? জিবরিল ফেরেশতাকে বলছেন, তখন জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন কথা? নিজের কষ্টের কথাগুলো চেপে রেখে আপনার জমানো কথা আল্লাহকে আমার মারফত দিয়ে শোনাতে চাইছেন, বলেন না ইয়া রাসূলুল্লাহ। সেদিন জিবরাইল ফেরেশতা শুনতে চেয়েছে, আর রাসূল কাঁদে আর বলে, জিবরাইল, তুমি আমার মালিককে বলো, আমার মালিক যেন এই নাদান, এই গুনাহগার, এই কমজোর, এই দুর্বল, এই উম্মতিকে যেন পার করে দেয়, আমার এই উম্মতিকে যেন পুলসিরাতটা পার করে দেয়। সেদিন জিবরাইল ফেরেশতা কেঁদেছে আর বলেছে, রাসূল, আমি আদম নবীকে দেখলাম, আমি মুসা কালিমকে দেখলাম, আমি ইব্রাহিম খলিলকে দেখলাম, আমি ইসমাইল জবিউল্লাহকে দেখলাম। तमाम নবী পয়গম্বরেরা সংসার করেছিল, কখনো কখনো উম্মতের কথা ভুলে গিয়েছিল। হে আল্লাহর রাসূল, আমি আপনাকেই দেখি সংসার উজাড় করে দেন, ছেলে মেয়ের ভাবনাকে ত্যাগ করে দেন, কিন্তু এক মিনিটের জন্য উম্মতিকে ভুলতে পারেন না। সেদিন নবী কেঁদে আর বলেছে, জিবরাইল, আমি যদি নবী উম্মতকে ভুলে যাই, আমার উম্মত কি করে দাঁড়াবে বলো? আমি যদি নবী উম্মতকে ভুলে যাই, আমার উম্মত কি করে পুলসিরাতে পার হবে বলো? আমি যদি হাসরের ময়দানে উম্মতকে ভুলে যাই, আমার উম্মত কেমনে জাহান্নাম থেকে পার পাবে বলো? 10টা বছর কেটে গেল, 10 বছর। নবীজির বয়স তখন 61 বছর ছিল। নবী ঘরে বসে আম্মাজান আয়েশাকে ডেকেছেন। আয়েশা, মা আয়েশা ছুটে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু বলছেন? নবী তখন হাতটা বাড়িয়ে বলছেন, আয়েশা, আমার শরীরে একটু হাত দাও। মা আয়েশা হাত দিয়েছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বড় জ্বর আছে আপনার শরীরে, খুব জ্বর আছে গো নবী। তখন রাসূল বলছেন, আয়েশা, ওই জানালায় একটু জাইতুনের তেল রাখা আছে, একটু উষ্ণ গরম করে নিয়ে এসো না আয়েশা, আমার পিঠে একটু মালিশ করে দাও না আয়েশা। আম্মা জান আয়েশা জাইতুনের তেলটা উষ্ণ গরম করে নিয়ে এসেছে, নবীর পিঠের কাছে দাঁড়িয়ে বলছে, রাসূল, আপনি পিঠের কাপড়টা তোলেন, আপনার পিঠে একটু আমি গরম তেল একটু মালিশ করে দেবো। নবী দুই হাতে করে পিঠের কাপড়টা তুলে ধরেছেন। মা আয়েশা তেলটা নিয়ে নবীর গায়ে লাগাতে যাবেন, চোখ চরক গাছ হয়ে অবাক হয়ে, তখন মা আয়েশা ছলো ছলো চোখ নিয়ে বলছেন, নবী, আপনি আমাকে কোনোদিন বলেননি, আপনি আমাকে কোনোদিন আপনার পিঠটা দেখাননি, আপনার পিঠটা গর্ত গর্ত, খাল
কাল হয়ে আছে। আপনার কবে পক্স হয়েছিল গো নবী? আপনার কবে বসন্ত হয়েছিল গো নবী? আপনি তো আমাকে এরকম পিঠের হাল আপনি কোনোদিন দেখান নাই। সেদিন নবী বলতে পারেন নাই। নবীর কথা সেদিন কষ্টে বন্ধ হয়ে গিয়েছিল। নবীর বাক রুদ্ধ হয়েছিল আর বলেছিল, আয়েশা 10 বছর আগে তায়েফের নিষ্ঠুর মানুষেরা আমাকে এমন করে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছিল, পোশাকটা ছিঁড়ে গিয়েছিল, চামড়া পেটে মাংসের মধ্যে পাথর গেঁথেছিল। সেই পাথরে মারা আঘাতগুলো এখনো গর্ত গর্ত কাল কাল হয়ে আছে। এই গর্তওয়ালা চেহারা নিয়ে, এই দাগওয়ালা পিঠ নিয়ে আমি আল্লাহকে আমার পিঠ দেখাবো। আমার আল্লাহ দেখে বড় মায়া হবে। সেদিন আল্লাহ বলবে, আমার হাবিবের চেহারায় মশা বসে না, আমার হাবিবের চেহারায় কখনো মাছি বসে না, আমার হাবিবের চেহারা দেখে তাদের একটু মায়া হয় নাই। নবী আপনি কি চাইছেন বলেন? সেদিন আল্লাহ রাসূল বলবেন, আমি আল্লাহর কাছে কোনো প্রতিশোধ চাইবো না। আমি আমার আল্লাহকে বলবো, আল্লাহ আপনার দয়া, আপনার রহমান রহিম গফুর ও গফফার নামের ওসিলা দিয়ে আমার এই নাদান, আমার এই দুর্বল, আমার এই গুনাহগার উম্মতি গুলোকে পার করে দাও আল্লাহ। আমার এই উম্মতি গুলোকে পার করে দাও আল্লাহ। মুসলমান, আপনার হয়তো জানা নাই, আমরা সবাই যখন কবরে শুয়ে যাব, পৃথিবী যখন সব সমতল হয়ে যাবে, সবার আগে উঠানো হবে আমার মায়ার নবীকে। ফেরেশতা দুজন এসে বলবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি উঠুন। নবী উঠি বলবে, আমার উম্মত কোথায়? আজকে আমার উম্মত আমাকে একটু আগাতে এলো না। নানা অনেক সময় অভিমান করে, ঘরে নাতিটা থাকতে একটু রাস্তায় মোড়ের মাথায় আসতে পারলো না। সেদিন দয়ার রাসূল বলবে, যাদের জন্য এত সারা জীবন কেটে গেলাম, সে আমার উম্মত আমাকে একটু আগাতে এলো না। তখন বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে সবার আগে আগানো উঠানো হয়েছে, চলুন। নবীর চেহারায় কাদা মাখা থাকবে, নবীর চুলগুলো উষ্ঠ খুষ্ক থাকবে। আল্লাহ বলবেন, হাবিবের জন্য সিংহাসন রেখেছি, আমার হাবিব সিংহাসনে বসবে, মকামে মাহমুদে বসবে। হাবিবের চেহারায় কাদা মাখা কেন? ফেরেশতারা বলবে, মালিক আপনি এমন একটা হাবিব পাঠিয়েছেন, পৃথিবীতে এমন একটা পয়গম্বর পাঠিয়েছেন যে রওজা মুবারকে উম্মতি উম্মতি করে এত পরিমাণে কেঁদেছে যে চোখের পানিতে রওজার মাটি ভিজে কাদা হয়ে গেছে। সেই কাদা মাখা চেহারা নিয়ে নবী হাসরের ময়দানে উঠেছে। আপনার দেখে দয়া হবে, আপনার দেখে মায়া হবে, আর গুনাহগার উম্মতি পার হবে। মুসলমান, নবীকে মোহাব্বত করেন আপনারা? সারা জীবন আপনার জন্য কেঁদেছে। অনেকেরই বাপ মরে গেছে, অনেকেরই দাদু মরে গেছে, অনেকেরই মা মরে গেছে। আব্বা, সে নবীর চোখের পানির ঋণ কেউ শোধ করতে পারবে না। তুমি দুর্বল, তুমি নাদান, তুমি গুনাহগার। নবী বলছে, আমি যদি ঘুমিয়ে যাই আমার উম্মতের জন্য কাঁদবে কে? আমি যদি উম্মতকে ভুলে যাই আমার উম্মতকে সেদিন পার করবে কে? এ মুসলমান, নবীজির মহব্বতকে জিন্দা রাখার জন্য শেষ মুসাফির হালতে আছি। একজন নেক বাপের নেক সন্তান হাতটা তুলে বলতে পারবে, কাবা এক, কুরআন এক, আল্লাহ এক। একজন মুমিন বান্দা কি বলতে পারবে? সবাই দিয়েছে 5000, 2000, 1000 খোদার ঘর মসজিদে। এই নবীর চোখের পানির মোহাব্বতে মালিক হাবিবুল্লাহর মোহাব্বতে আমি খোদার ঘর মসজিদে 2000 টাকা দেবো। একটা মায়ের লাল, একজন বান্দা আপনি দেবেন। ভাই কি নাম আছে ভাই জানেন? শফিক ভাই, নারে তাকবীর, নারে রিসালাত। আমার শফিক ভাই দেবেন 2000 টাকার দাতা। সুবহানাল্লাহ। এবার বলেন তো বাপ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইমানদার হওয়া যাবে, আর একজনকে মেনে নিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন, সব জোড়া জোড়া বানিয়েছি, রাত দিন, সাদা কালো, মিথ্যা সত্য, উঁচু নিচু, জান্নাত জাহান্নাম, সব জোড়া জোড়া বানিয়েছি। বান্দা, জোড়া হওয়ার মতো শফিক ভাইয়ের পাশে 2000 টাকা দেওয়ার আর কেউ আছেন? শেষ বেলায় আখিরি মোনাজাত করব। আব্বার জন্য একটু দোয়া করে দেবো, আপনার মায়ের জন্য একটু দোয়া করে দেবো, আর একটা বাপের বেটা পারবেন? হুজুর আমি দেবো 2000, কেউ আছে?
একজন সোনার টুকরো বন্ধু, কোনো ভাই, কোনো বোন আমার আছে, কোনো মা পারবি, কোনো আমার খালা আছে, কেউ কোনো ভাই আমার আছে, আর একজন চাইছিলাম জোড়া হওয়ার মতো, মাত্র 2,000 টাকা খোদার ঘর মসজিদে। না না, আপনি আমাকে দেবেন না, মসজিদে দেবেন। আর একজনের কাছে চাইছিলাম, হবে না তখন। এখনই যদি ছেলের পেটে অসুখ হয়ে যায়, ডক্টর বলবে 30,000 টাকা খরচ পড়বে, এই তোমার রোগ হয়েছে, এই ইউএসজি করা লাগবে, ইত্যাদি ইত্যাদি। আপনি খরচ সব করবেন ছেলের মায়ায়। ছেলের থেকেও বেশি মহব্বত করা লাগবে নবীকে। নবীর মহব্বত আর একজন ভাই পারবে না। সাদকা করলে, দান করলে বালা দূর হয়, মুসিবত দূর হয়। 2,000 না পারলেও 1,000 টাকা দেনেওয়ালা, 1,000। পিছন থেকে একটা ভাই হাত তুলেছেন, কি নাম? একজন, 10টা মানুষ দেন তো দেখি, 10 জন। কি নামটা দেখেন, কমিটি ছেলে দেখো, সরে আসেন, কাজ চলে আসেন আপনি। এই দেখেন 2 জন হয়েছে।